আগামী 18 নভেম্বর এশিয়ান কাপ বাছাই পর্বে নিজেদের পঞ্চম ম্যাচে ঢাকার জাতীয় স্টেডিয়ামে ভারতের মুখোমুখি হবে হামজা সমিতরা। সেই গুরুত্বপূর্ণ ম্যাচকে সামনে রেখে প্রস্তুতির অংশ হিসেবে 13 নভেম্বর ঢাকায় আফগানিস্তানের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ আয়োজনের পরিকল্পনা করেছিল বাফুফে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। আফগানিস্তানও সফরের দিনক্ষণ নিশ্চিত করেছিল, কিন্তু হঠাৎ করে সে সিদ্ধান্ত পরিবর্তন করেছে লায়ন্স অব খোরাসান খ্যাত আফগান ফুটবল দল। ফলে ভারত ম্যাচের আগে প্রস্তুতি নিয়ে শঙ্কায় পড়েছে বাফুফে। আফগানিস্তানের ঢাকায় আসার কথা ছিল মিয়ানমারের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলতে। মূলত নিজেদের মাঠে ম্যাচ আয়োজনের মতো অবকাঠামো না থাকায় হোম গ্রাউন্ড হিসেবে ঢাকায় ম্যাচ আয়োজনের অনুরোধ জানিয়েছিল আফগানিস্তান ফুটবল ফেডারেশন। বাফুফে সে প্রস্তাবে সাড়া দিয়েছিল এবং 18 নভেম্বর আফগানিস্তান মিয়ানমার ম্যাচটি বসুন্ধরা কিংস অ্যারেনায় হওয়ার কথা ছিল। তবে মিয়ানমার দল বাংলাদেশে এসে খেলতে অনাগ্রহ প্রকাশ করেছে। তারা আফগানিস্তানকে অন্য ভেন্যুও দেখতে বলেছে। ফলে আফগানিস্তান ঢাকায় আসছে না, যার কারণে বাংলাদেশের সাথে তাদের ম্যাচটিও বাতিল করতে হয়েছে। তাই বাফুফে এখন বাংলাদেশ ভারত এশিয়ান কাপ বাছাইয়ের আগে প্রীতি ম্যাচ আয়োজনের জন্য নতুন প্রতিপক্ষ খুঁজছে। বাফুফের কম্পিটিশন কমিটির চেয়ারম্যান গোলাম গাউস জানিয়েছেন, নেপালের সঙ্গে ইতোমধ্যে আলোচনা শুরু করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। নেপালের পক্ষ থেকে বৃহস্পতিবার পর্যন্ত সময় চাওয়া হয়েছে। 18 নভেম্বর এশিয়ান কাপ বাছাই মালয়েশিয়াকে আতিথেয়তা দেওয়ার কথা ছিল নেপালের। তবে ভেন্যু সংকটের জন্য অ্যাওয়ে দল মালয়েশিয়ার কুয়ালালামপুরেই খেলবে তারা। আর কুয়ালালামপুর যাওয়ার আগে তাদের ঢাকায় আনার চেষ্টা করছে ফেডারেশন। বর্তমানে বাংলাদেশ ফুটবল দল হেড কোচ হাবির ক্যাবরেরার অধীনে অনুশীলন চালাচ্ছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী 13 নভেম্বর ঢাকার জাতীয় স্টেডিয়ামে নেপালের বিপক্ষে মাঠে নামবে জামাল ভুঁইয়ারা। নভেম্বরের ফিফা উইন্ডোতে এই ম্যাচই হবে বাংলাদেশের একমাত্র প্রস্তুতি ম্যাচ। আবু তালহা, বাংলাদেশ প্রতিদিন।